লাইট ক্যামেরা অ্যাকশন। ওকে, সো আমরা ডেটাবেস বানাবো, আরেকটা করবো না? আচ্ছা, প্রথমে আমরা কি করতেছি, একটা ডেটাবেস বানাইতেছি। লাইক ডেটাবেস, এখানে যেটা করতে পারি যে নাম দিতে পারি স্টুডেন্ট ম্যানেজমেন্ট, তো একটা দিছি স্টুডেন্ট লাইক ম্যানেজমেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম। যে এটা হলো যে আপনার যে মানে কোয়ালিশন বলতে যেখানে আপনি যদি মানে লাইক ল্যাঙ্গুয়েজ সাপোর্টটার জন্য এটা দিতে হয়, লাইক আপনি যদি জেনারেল ইউটিএফ 8 জেনারেল সিআই দিয়ে দেন, তাহলে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে সে সাপোর্ট করে, ঠিক আছে? তো আপনি যদি লাইক আপনার ডেটাবেসে লাইক আপনার যদি বাংলা কোনো পার্টিকুলার বা স্প্যানিশ কোনো কিছু মানে আপনার ডেটাবেসে মাল্টিপল ডেটা সাপোর্ট দরকার, তখন আপনি ওইটা করতে পারেন। বাট নর্মালি যেটা আছে ওটা দিয়ে করলেও বাই ডিফল্ট যেটা থাকে ওইটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, বাই ডিফল্ট যেটা দেওয়া আছে ওইটা দিলে ধরবে না। যদি আপনি লাইক যে জেনারেল সিআই দেন, ইউটিএফ 8 জেনারেল সিআই দেন, তাহলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করবেন। বাট এটা ইংলিশ সাপোর্ট করবে, এটা কনফার্ম, ঠিক আছে? বাই ডিফল্ট তো কিন্তু ইংলিশটা মনে হয় হ্যাঁ, ইউটিএফ এর জেনারেল সিআই দিলে আপনার যে কোনো ডেটাবেস লাইক বাংলাও যদি আপনি ডেটাবেসে ইয়ে করেন, আপনার সমস্যা হবে না। যে কোনো ডেটাবেস আপনি সাপোর্ট করবে ল্যাঙ্গুয়েজটা। ওকে, সো এখানে আমি একটা নাম দিতে পারি যে স্টুডেন্ট নামে একটা টেবিল বানাতে পারি। সো আমি এখানে নেম দিলাম টেবিল, এবং আপনি এখানে কলাম, যে আপনি কয়টা কলাম চান। তো মনে করেন আমার কলাম দরকার 4টা নয়, বাই ডিফল্ট যে 4টা থেকে আমি বললাম যে 3টা দিব। তাহলে এখন 3টা এখানে সিলেক্ট করলাম। আমার কি হলো, যে টেবিল ক্রিয়েট করছি, ডেটাবেস ক্রিয়েট করছি। এখন এখানে মনে করেন যে আপনি নর্মালি আইডি ইউজ করবেন যে প্রাইমারি কি অ্যাসাইন করার জন্য। তাহলে এখানে দিলাম আইডি, এবং এটা টাইপটা কি আইডি। আইডি আমরা নর্মালি কি করি, নিউমেরিক হয়। তার মানে এটা টাইপটা কি ইন্টিজার। ইন্টিজার যদি হয় তখন আমরা এখানে টাইপটা অ্যাসাইন করে দিতে পারি আইডি। ওকে, এখানে টাইপটা বলে দিতে হবে যে আপনার টাইপটা কি টাইপের, লাইক এটা হলো আইডি, এটা হলো ইন্ট। এরপর এখানে নর্মালি ইন্টে আপনার ভ্যালুটা লেন্থটা বলে না দিলে হয়। লেন্থটা কি, লাইক কত ক্যারেক্টার আমি দিব, ঠিক আছে? সো নর্মালি এখানে 8 দিতে পারেন, 16 দিতে পারেন, 25 দিতে পারেন, লাইক এটা ডিপেন্ড করে। বাট এটা নর্মালি সে নিজে থেকেই নিয়ে নেয়, এটা দেওয়া লাগে না। এরপর এখানে যা করতে হয় আর যে এখানে এআই আন্ডারস্কোর আই অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলে সে কি করবে, অটোমেটিক আইডি জেনারেট করতে থাকবে। এটা যদি না দিচ্ছে আবার অটোমেটিক করবে না, তখন তাকে আপনার নিজে থেকেই দিতে হবে। কোলেশনটা দিতে হয় না, কোলেশন দিতে হয় না, ঠিক আছে? কোলেশনটা এখানে কোলেশনটা যদি ওখানে না দেন, এখানে যদি আপনি চান যে আপনি এই পার্টিকুলার এই আইডির এগেইনস্টে আপনি কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে চান, সুইডিশ বা মনে করেন যে জেনারেল সিআই, এখানে পাবেন একটা যে ইউটিএফ 8 জেনারেল সিআই। এটা কি, এটা কি লাইক আপনি মানে এই টেবিলে আপনি যে ডাটাগুলো আসবে, আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট পাবেন। লাইক মনে করেন যে আপনার এই পার্টিকুলার এই ফিল্ডে বাংলাটা লাগবে। বাংলা আমরা লিখি না অনেক সময় যে বাংলা টাইপ করি না, আমরা টাইপ করার পরে আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে আপনি সমস্যা করবেন না। বাট আপনি যদি পার্টিকুলার মনে করেন যে এই টেবিলে শুধুমাত্র সুইডিশ ভাষা আসবে, অন্য কোনো ভাষা আমি অ্যাপ্লিকেবল করবো না বা নিব না, তখন আপনি এখানে যদি বলে দেন সুইডিশ চ্যানেল সিআই, তখন কিন্তু ওই ভাষাটাই সে সাপোর্ট করবে, অন্য ভাষাগুলো সাপোর্ট করবে। মানে এই কোয়ালিটি জিনিসটা হলো ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য, আর কিছু না। যদি কিছু না দেওয়া হয়, না দেওয়া হয় আপনার সমস্যা হবে না। আপনার সমস্যা হইলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। নর্মালি আপনার তো পার্টিকুলার বেশি ইংলিশ নিয়ে কাজ করতে হয়, আর যদি আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে আপনি এটা দিয়ে রাখবেন সেফ সাইড, সমস্যা হবে না। আর এখানে এই যে অটো ইংলিশ করার সাথে সাথে প্রাইমারি কি হয়ে গেছে, তার মানে এই জিনিসগুলো আপনার আইডি মানে প্রাইমারি কি অ্যাসাইন করার সময় এই জিনিসগুলো আপনাকে করতে হয় নর্মালি। মানে এখন আমি যেগুলো দেখাবো ওগুলো নর্মালি একটা ডাটাবেস ক্রিয়েট করাতে শুরু করে টেবিল করার ক্ষেত্রে নর্মালি যে জেনারেল কাজগুলো করা লাগে, ঠিক আছে? সো এখানে মনে করেন একটা নাম দিলাম যে ফার্স্ট নেম, সো ফার্স্ট নেম একটা নেম, মানে আপনার দেখেন এই টাইপগুলা আপনার নেমগুলা আপনার দিতে হবে আপনার কনজাম্পশন, মানে আপনার
অ্যানালাইসিস থেকে, আপনার গেস থেকে ডে বাই ডে এটা বাড়বে। মানে আপনার যে ডিজাইন করবেন, আপনার ডেটাবেস ডিজাইন কিন্তু একটা ইজি কাজ না, বাট ডে বাই ডে যত কাজ করবেন তত আপনার এই বিষয়ে আপনার নলেজটা বাড়বে। মানে ডেটাবেস ডিজাইন কিন্তু আমি আপনি একদিন করতে পারবো না, এটা একটা পার্টিকুলার জায়গায় গেলে কিন্তু ডেটাবেস ডিজাইনটা করা যায়। মানে দেখবেন সফটওয়্যার আর্কিটেক্ট যারা, তারা কিন্তু প্রথম দিনই কি সফটওয়্যার আর্কিটেক্ট হয় না, সে কাজ মানে ডে বাই ডে কাজ করতে করতে কিন্তু ওগুলা এই সিস্টেম ওই জায়গায় পৌঁছায়। সো ডেটাবেস ডিজাইনটা আপনি মনে করবেন যে আজকে আপনি ডেটাবেস শিখছেন, আজকে ডিজাইন করে ফেলতে পারবেন, সম্ভব না। ডে বাই ডে যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে তত করতে হবে। সো ফার্স্ট নেম, এটা আমার দেখে বুঝতে হবে যে কি টাইপের ডাটা আপনি এক্সপেক্ট করেন। সো এটা এক্সপেক্ট করেন যে আমি ভার্কারের কথা বলতেছি না, আমি বলতেছি ফার্স্ট নেম এটা কি টাইপের ডাটা হতে পারে, এটা ইন্টিজার হতে পারে, এটা কি ক্যারেক্টার হতে পারে, কি হতে পারে, বা কম্বিনেশন অফ ক্যারেক্টার স্ট্রিং হতে পারে। স্ট্রিং হবে, কারণ কারো নাম এরকম হয় না যে ইয়ামিন 051 বা 081 হয় না, তার মানে এটা নরমালি এটা কি হয়, স্ট্রিং হয়। এখন এটা স্ট্রিং হইতে পারে, ঠিক আছে। এখন এটা কি বড় স্ট্রিং হয় না ছোট স্ট্রিং হয়, এটাও আবার একটা ব্যাপার আছে, তাই না? লাইক একটা নাম মানুষের কত ক্যারেক্টার হইতে পারে, হাইয়েস্ট 100 যদি মনে করেন যে ভেন্ডার এটা 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 আছে না কিছু বিশাল বড় নাম, মানে আর কিছু কিছু নাম দেখতে বলেন যে 14-20 নাম লেখা দিচ্ছে, তারপরে হাইয়েস্ট 100 ক্যারেক্টার বেশি যায় না, যায় না। তার মানে এটা বুঝতে পারতেছেন যে এটা আমার পার্টিকুলার এটা লেন্থটা হইতে পারে হাইয়েস্ট 25 ক্যারেক্টার বা 30 ক্যারেক্টার বা এত ক্যারেক্টার, হাইয়েস্ট 100। তার মানে আপনি এখানে যখন এই টাইপটা অ্যাসাইন করবেন তখন আপনার কনফ্লিক্ট হইতে পারে এই দুটো জিনিস নিয়ে, ভার্কার টেক্সট বা ভার্কার একটা ক্যারেক্টার CHAR শুধু। সো ভার্কার আর টেক্সট এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি যে এখানে আমি দিলাম ভার্কার, আমি কেন দিলাম ভার্কার? আপনার ভার্কার তখনই দিবেন, মানে মুখস্থ ভাষায় বলে দিন, ভার্কার কখন দিবেন যখন মনে করেন যে আপনি এক্সপেক্টেড ভ্যালুগুলো যেগুলো আপনি ইউজার দিতেছে ওগুলো ছোট আসবে, তখন আপনি দিবেন কি চোখ বন্ধ করে ভার্কার। যখন আপনি এক্সপেক্টেড, লাইক আপনি তো একটা ফর্ম বানিয়ে দিচ্ছেন দেখি তো আপনি ডাটাবেস ক্রিয়েট করতেছেন, তাই না? মানে ডাটাবেসটা কেন বানাইতেছেন? আপনি কোনো ডাটা এখানে রাখবেন, আর ডাটা দিবে কে? পার্টিকুলার কোনো একটা ইউজার। এখন আপনার এটা গেস করতে হবে যে আপনার এই যে ডাটাটা এখানে ঢুকবে কি কেমন টাইপের ডাটা ঢুকবে এবং কত সাইজের ডাটা ঢুকবে, এটা গেস করতে পারেন না? লাইক মনে করেন আপনি যদি একটা বলেন যে ফার্স্ট নেম লিখো, তার মানে কিন্তু আপনি এক্সপেক্টেড থাকবে যেখানে ইউজার এমন একটা কিছু দিবে যেটা হইতে 100 ক্যারেক্টার বেশি হবে না, এটা তো আপনি গেস করতে পারেন নরমালি। এখানে কি নিউমেরিক থাকতে পারে ভার্কারের ভেতর? ভার্কারের মধ্যে নিউমেরিক থাকতে পারে নাকি আপনি গেস করেন যে ফার্স্ট নেম এটা কি কোন একটা পার্টিকুলার কোন নাম কি কখন দেখছেন 1 2 3 4 না, এটা তো থাকে না। থাকে না, তার মানে আপনি এখানে বলতেছি এখানে আপনি গেস করে দিতে হবে, মানে আপনার নরমাল যে সেন্স ওটা কাজে লাগাতে হবে। আমি আবার বলি এই যে ফার্স্ট নেম তো থাকে না, কিন্তু ভার্কারের মানেটা কি এখানে? হ্যাঁ আমি আসছি, ক্যারেক্টার জাস্ট আমি আসছি এই ফার্স্ট নেম আমি দিছি ভার্কার। এখন আপনার কোশ্চেন হচ্ছে ভার্কারটা কি, ভার্কার কেন দিব? ভার্কার মানে ভেরিয়েবল ক্যারেক্টার, আর ক্যারেক্টার মানে কি ABCD গুলো ক্যারেক্টার, আর এখানে ভার কেন দিছি? পরিবর্তন, ভেরিয়েবল ক্যারেক্টার। ওকে, আমি এখন আসি যে শুধু ক্যারেক্টার মানে যে লাইক ক্যারেক্টার মানে কি ABCD, তার মানে আমি যদি এখানে শুধু ক্যারেক্টার দিতাম, আছে ক্যারেক্টার যদি দিতাম, আমি তো ইচ্ছে করলে ক্যারেক্টার দিতে পারতাম। এখানে যদি আমি 255 দিতাম, তার মানে আমি কিন্তু 255 যে ক্যারেক্টার লেন্থটা এটা কিন্তু মেমোরিতে অকুপাই করে ফেলছি। 255 ক্যারেক্টার আমি এখানে মেমোরিতে অকুপাই করে ফেলছি। ইভেন তো ইউজার দিছি শুধু অনলি নেম যে সুমন মানে কয়টা ক্যারেক্টার? 5টা ক্যারেক্টার, SUMON 5টা ক্যারেক্টার, এবং কিছু হেড থেকে মানে 6টা ক্যারেক্টার মতো নেবে। সো মনে করেন যে 5টা ক্যারেক্টার নিল, তার মানে বাকি 200 ক্যারেক্টার কিন্তু আমার ওয়েস্টেজ যদি আমি ক্যারেক্টার নিই। সে কিন্তু অলরেডি কনজিউম করে ফেলছে 255 এটার জন্য, কিন্তু আমার মেমোরিতে অটোমেটিক সে লাইক আপনি 255 নিয়ে রাখছেন এটার জন্য, প্রত্যেকটা রো যখন ক্রিয়েট করবে সে 255 ক্যারেক্টার সে জন্য যতটুকু জায়গা দরকার সে নিয়ে নিছে। এখন যদি ক্যারেক্টারটা যদি হয় 5 ক্যারেক্টার ও সে 255 নিয়ে রাখছে, তার মানে আমার 200 ক্যারেক্টার কিন্তু আমার ওয়েস্টেজ। বাট আমি যদি এখানে এটার জায়গায় ভার্কার নিই, আমি বলে দিলাম 255 ঠিকই, কিন্তু আমি যদি 5টা ক্যারেক্টার দিই 5টা ক্যারেক্টার নিই, 5টা জায়গা নিই, বাকিটাকে ছেড়ে দিই। এখানে কিন্তু মানে এইখানে কিন্তু ডিজাইনটা আসে যে আপনার ডাটাবেস কিভাবে আপনি ইফিশিয়েন্টলি ম্যানেজ করছেন। এখন আপনি মনে করেন যে একটা প্যারাগ্রাফ, আপনি প্যারাগ্রাফ হইতে পারে 500 ক্যারেক্টারের, হইতে পারে 1000 ক্যারেক্টারের,
তখন কিন্তু আপনি লাইক যখন আপনি এক্সপেক্ট করতেছেন একটু বড় ডাটা তখন আপনি ক্যারেক্টারাইজ করতে পারেন যে 255 বলে দিতে পারেন। যে অনেক এরকম হয় না যে 255 বেশি ক্যারেক্টার তুমি 255 এর ভিতরে তোমার এটা রাখতে হবে, হ্যাঁ, তখন আপনি ক্যারেক্টারাইজ করতে পারেন অথবা টেক্সট ইউজ করতে পারেন বিগ ডাটা বিগ এক্সপেক্টেড ভ্যালুর জন্য, লাইক আনলিমিটেড, যে আপনি যত ইচ্ছা তত বড় আপনি প্যারাগ্রাফ লিখতে পারেন, তখন আপনি এখানে ইউজ করতে পারেন কি টেক্সট ইচ্ছা মতো আপনি মানে যতটুকু দিবেন, মানে আপনি শিওর না আপনি কতটুকু আপনি লেন, তখন আপনি সে অতটুকু মানে যত বড় দেন আপনি নিয়ে নেবেন, তখন আপনি লেন না দিলে অটোমেটিক নিয়ে নেবে আনলিমিটেড। মানে আপনি যখন কনফার্ম হবেন যে ছোট তখন করবেন ভার্কার, যখন মনে করেন যে আপনার লিমিটেড 255 255 এর মধ্যে আপনি আটকে রাখতে চান তখন দিবেন ক্যারেক্টার, আর যখন আপনার আনলিমিটেড আপনি জানেন না কতটুকু হতে পারে তখন আপনি দিবেন টেক্সট। টেক্সটের ক্ষেত্রে কি যতটুকু আমি দিব ততটুকু সে জায়গা নেবে, ততটুকু জায়গা নেবে, মানে ভার্কার শুধু আপনার ভ্যারিয়েবল ক্যারেক্টার আপনার নিজের মতো করে সে আপনি যতটুকু নিয়ে রাখবেন। স্মল গুলা মনে করবেন চোখ বন্ধ করে এই নিয়মটা, ছোট জিনিস ভার্কার, বড় জিনিস টেক্সট, ঠিক আছে? এই নরমালি এই প্যাটার্নটা ইউজ করবেন আর কি, এটা অ্যাটলিস্ট আপনি 3-4 বছর এভাবে কেটে যাবে, এইসব মানে যে অ্যাপ্লিকেশন বানাবেন এই ডিজাইন প্যাটার্নগুলো মনে রাখলে আপনার কোনো সমস্যা হবে না। সো ইন্টিজার গেল, ভার্কার গেল, টেক্সট গেল, ডেট তো বুঝছেন কি, মানে লাইক আপনার যদি ইনপুট টাইপ হয় ডেট তখন আপনি দিতে পারেন ডেট। তো এখানে আবার দেখেন ডেটের মধ্যে আবার কিছু ব্যাপার আছে, যে ডেট আছে, ডেট মানে আপনার অনলি কি দিবে ডেটটা দিবে, এরপরে ডেট টাইম হলো আপনার ডেট এর টাইমটাও দিবে, তারপরে টাইম প্লাস টাইম হলো আপনার ডেটের সাথে ডেট দিবে, টাইম দিবে, ইভেন মিনিট দিবে, সেকেন্ড দিবে, টাইম প্লাস টাইম লারাবেল ইউজ করে পার্টিকুলার পুরো ইনফরমেশনটাকে দিবে, এরপর টাইমটা শুধু অনলি টাইম দিবে, আর ইয়ারটা হলো আপনি ইয়েটা দিবে আপনি নেই অনুসারে আপনি এটা সাজাবেন, লাইক নরমালি ডেট দিবেন, নরমালি যেটা হয় যে আমরা ইনপুট যখন নিই ডেট তখন দিই ডেট। হ্যাঁ, এখানে নিউমেরিকের ক্ষেত্রে আছে টাইনি ইন্ট, স্মল ইন্ট, মিডিয়াম ইন্ট, লাইক টাইনি ইন্টটা ইউজ হয় বেশি আর ইন্টিজারটা বেশি ইউজ হয়। হ্যাঁ, টাইনি ইন্টটা কি, টাইনি ইন্টটা ছোট, লাইক 1 0, মানে লাইক আপনি যখন সফটওয়্যার মানে কোনো কিছু লাইক এমন হতে পারে না যে কোনো একটা টেবিলে আপনার মাল্টিপল ইউজার আছে, এখন ইউজার রোল সিলেক্ট করবেন আপনি, হ্যাঁ, তাহলে আপনি কি করতে পারেন ইউজার রোল সিলেক্ট করার জন্য এরকম আইডেন্টিফাই করতে পারেন যে টাইনি ইন্টের মধ্যে যদি 1 থাকে ওর হলো অ্যাডমিন 1, যারা লাইক 1 আমি আবার বলি যে লাইক আপনার একটা ইউজার নামে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে আছে আইডি, ইউজার নেম, আর একটা আছে রোল। রোলের জায়গায় আমি বলতেছি কিছু কিছু জায়গায় আছে 0 আর কিছু কিছু জায়গায় আছে 1, রো আছে না, মাল্টিপল রো ক্রিয়েট হবে না, তার মানে আমি বুঝতে পারবো যে মানে আমি তাদেরকে 0 অ্যাসাইন করবো যারা হলো নরমাল ইউজার, আর যারা পার্টিকুলার অ্যাডমিন তাদেরকে আমি দিলাম 1। তা আমি দেখেন এখানে কিন্তু 0 আর 1 ছাড়া আমার কিছু নাই, ডাটা ঢুকবে না, হয় 0 নইলে 1। আমি এটাকে আমরা বলতে পারি কি টাইনি ইন্ট দিয়ে লিখতে পারি, টাইনি ইন্ট মানে ছোট, সে মনে হয় 4টা ক্যারেক্টার বেশি সে নেয় না, তখন আমরা টাইনি ইন্ট ইউজ করতে পারি। জি হ্যাঁ, বর্ধিত দিবেন কেন, আপনি তো ওভাবেই ডিজাইন করবেন, লাইক আপনি টাইনি ইন্ট মানে সে অ্যাকচুয়ালি 4টা ক্যারেক্টার বা 8টা ক্যারেক্টার সে জাগতে নেবে, বেশি নেবে না। এই যে এখানে বলা আছে কি, এখানে টাইনি ইন্ট যদি উপরে কার্সরটা রাখেন দেখছেন লেখা আসছে A1 বাইট ইন্টিজার, হ্যাঁ, এটা কিন্তু রেঞ্জ -128 থেকে 127 এবং আনসাইন রেঞ্জ হলো 0 to 225, এটা বেশি নিবে না। ইচ্ছা করলে আমি এখানে ইন্ট দিতে পারতাম, কেন দিই, কারণ আমার তো ওখানে তার মেমোরিটা কনজাম করবে বেশি, কারণ আমার তো এখানে আমি জানি 1 0 ছাড়া কোনো কিছু আসবে না, সো ওয়াই আমি এটা এখানে ইন্টিজার দেবো, আমি টাইনি ইন্ট দিয়ে রাখি এখানে, যেহেতু 1 0 বেশি আসবে না সেজন্য আমার এটা দিয়ে রাখবো। এটা হলো কি মানে ডে বাই ডে, এটা একদিন আসবে না, ডে বাই ডে এটা ডিজাইন প্যাটার্নটা মানে আপনার ডিজাইন প্যাটার্নটা মাথায় ঢুকে যাবে, বাট এই জিনিসগুলো কি আপনাদের এখন করা লাগবে এই মুহূর্তে, সেজন্য এটা বলতেছি। এরপর ডেসিমাল ফ্লোট ওগুলা তেমন একটা লাগে না, এখানে একটা জিনিস লাগতে পারে যে ব্লকটা লাগে কেন, ব্লক বাইনারি লার্জ অবজেক্ট ইমেজকে অনেক সময় আমরা কি করি যে স্টোর করতে চাইলে আমরা ব্লব ইউজ করতে পারি, ব্লব টাইপ, বাট এটাও এখন প্র্যাকটিস টাইম, যে আগে একটা সময় ছিল যে ইমেজগুলোকে আমরা ডেটাবেজে
স্টোর করতাম, কিন্তু এটা যে সমস্যাটা হয় যে একটু ডেটাবেসকে ভারী করে ফেলে। এখন যেটা করে আমরা পার্টটা রেখে দিই, ডেটাবেসে পার্টটা রেখে দিই এবং ওখান থেকে আমরা অ্যাক্সেস করি। এটা আমরা দেখবো, আমরা ফাইল আপলোড যখন শিখবো তখন দেখবো, ঠিক আছে? এটা একটু দেখে রাখতে পারেন। আর একটা জিনিস শিখে রাখতে পারেন, এটা হলো ইনামার সেট। এই দুটা জিনিস একটু একটু বলি। ইনামার সেট, এই দুটা জিনিস একটু ইন্টারভিউ কোশ্চেন, হয়তো এটা নিয়ে কাজ করা হয় কম, কিন্তু এটা ইন্টারভিউ কোশ্চেন। যে ইনাম বলতে কি বুঝো, ডাটাবেসে ডাটা টাইপ ইনাম বলতে কি বুঝো, সেট বলতে কি বুঝো, দুটো একই রকম, কিছু পার্থক্য আছে। সো মনে করেন আপনি একটা পাত্র নিলেন, এটা হলো যে লিকুইড থাকতে পারে, এটার মধ্যে অনলি লিকুইড থাকতে পারে। তার মানে ওটার মধ্যে আপনি যদি ওই লিকুইড রাখার পাত্রটা আপনি ওভাবে ডিজাইন করছেন, বাট আপনি যদি এখন ওই পাত্রের মধ্যে ওটা সলিড জিনিস রাখেন, ওটা সে থাকতে পারবে? আপনি রাখছেন কি যে এটার মধ্যে লিকুইড থাকলে অন্য থাকতে পারবে, অন্য কোনো আইটেম দিলে থাকতে পারবে না। তার মানে আপনি যদি এখন লিকুইডের জায়গায় অন্য কোনো কিছু দেন, সেটা পড়ে যাবে, এমন একটা সিস্টেম করলেন ডিভাইসটা এরকম। সো এটাও সেম, ইনামার সেট দুইটা এরকমই সেম, যে আপনি পার্টিকুলার, এটা হলো কাস্টম ডাটা টাইপ। এটা হলো কি, আমরা তো দেখছি ইন্টিজার, ক্যারেক্টার, ওগুলো কি ডিফাইন করা, বাট ইনাম সেট এটা কি কাস্টম, আপনি ডাটা টাইপ ডিফাইন করে দিতে পারবেন। কিভাবে দিতে পারেন? একটা এক্সাম্পল, যে মনে করেন যে একটা ফিল্ড আছে এরকম যে সিলেক্ট ইউর রিজিয়ন বা সিলেক্ট ইউর মহাদেশের ইংলিশ কি, কন্টিনেন্ট, সিলেক্ট ইউর কন্টিনেন্ট। এখন সিলেক্ট ইউর কন্টিনেন্ট, আমরা তো জানি মহাদেশ কিন্তু কয়টা মহাদেশ আছে এটা আমরা জানি, হ্যাঁ 7টা মহাদেশ আছে। তার মানে আমি এখানে সেট করে দিব 7টা মহাদেশ নাম। এখন অন্য কোনো ইউজার যদি ওই নামের এগেইনস্টে অন্য কিছু দেয়, সেই ডাটাটা এখানে নেবে না, বাধ্যগত। আমি কাস্টম আমি বলে দিলাম যে এই ক্যারেক্টারগুলো এখানে অনলি অ্যাপ্লিকেবল, এটা সাথে যদি অন্য কিছু আসে তুমি এখানে ঢোকাবো না, আগে থেকে ডিফাইন করে দাও, এটাকে বলে কাস্টম ডাটা টাইপ। ঠিক আছে? আর ইনাম সেট দুইটা একই রকম, জাস্ট ইনামে যেটা হলো যে আপনার কমা সেপারেট, লাইক আপনি যখন ইনাম সেট করবেন তখন আপনি লাইক দুইটা কমা সেপারেট মানে ভ্যালু হতে পারেন, লাইক দুইটা মহাদেশ একসাথে দিতে পারবেন না, লাইক এশিয়া আর হলো যদি ইয়ে ধরেন অস্ট্রেলিয়া কি বলে ইউরোপ ধরেন, দুইটা কমা সেপারেট দিতে পারবেন না, কিন্তু আপনি সেটারে দিতে হবে, লাইক মাল্টিপল চেকবক্স আর হলো সিঙ্গেল চেকবক্স। এটা কি আপনি করছিলেন? লাইক আমি ধরেন একটি ইউজারের হবি থাকতে পারে 5-6টা, তার মানে একটা ফর্ম থাকবে আমার, আমি 5টা সিলেক্ট করলাম, আমার হবি এগেইনস্টে 5টা চলে গেল। কিভাবে চলে গেল? যে আমার হবি হলো ক্রিকেট কমা ফুটবল কমা লাইক হকি, আমি কমা সেপারেট ভ্যালু দিয়ে আমি মাল্টিপল আইটেম নিয়ে নিতেছি, তাই না? তার মানে এটা আমি সেটে দিতে পারবো, লাইক আমি সেটা বলা আছে যে হবিগুলো হইতে পারে ক্রিকেট, ফুটবল, হকি, কিন্তু ইনামে কিন্তু আমি এট এ টাইম একটা বিষয় আইটেম ঢুকে যাবো, লাইক আমি অনলি ঢুকে যাবো হয় ক্রিকেট অথবা হকি অথবা অনলি ওয়ান, আর সেটে আপনি মাল্টিপল কমা সেপারেট ঢুকাইতে পারবেন। সো এখানে আমি জাস্ট একটা টেবিল ক্রিয়েট করলাম, আইডি, ফার্স্ট নেম, টেক্সট, এটা দিয়ে দিলাম, সেভ দিলাম, আমার কিন্তু একটা কি হলো টেবিল ক্রিয়েট হয়ে গেল। এরপর দেন আমি যদি আপনি বলছেন স্কিমা ডায়াগ্রাম, সো আমার কিন্তু স্কিমা ডায়াগ্রাম অটোমেটিক্যালি পিএস মাইডিম করে দিবে। এখানে একটা অপশন আছে মনে হয় অপারেশন ডিজাইন, এখানে যা ডিজাইনটা কই, স্ট্রাকচার ডিজাইন তো হওয়ার কথা। আচ্ছা বুঝছি, এখানে যাব, দেখেন এখানে আছে ডিজাইন, মানে আমি টেবিলটা সিলেক্ট, আমার ডেটাবেস সিলেক্ট করতে হবে ডিজাইন। দেখেন এখানে কিন্তু আমার একটা স্কিমা সে অলরেডি করে দিছে। এটা কি? এটা হলো আমার টেবিলটা, আমার হলো ডেটাবেসটার নাম, এটা হলো টেবিলটার নাম, এটা হলো আমার ফিল্ড দুটার নাম, এটা পাশে হলো ইন্টিজার, সে অটোমেটিক 11টা ক্যারেক্টার অ্যাসাইন করছে। আর এখানে হলো কি ফার্স্ট নেম, এটা হলো টেক্সট, টেক্সটের ভিতরে কোনো কিছু নাই, তার মানে সে একটু পার্টিকুলার কোনো কিছু সে নেয় নাই, আপনি যত নেবেন তত নেবেন। এটা হলো স্কিমা ডায়াগ্রাম। মানে এটা বোঝা যায়, লাইক আপনি রিলেশন সেট করেন, আপনি যদি ফরেন কি বলে দেন, তাহলে আপনি এটার সাথে একটা রিলেশনশিপ দেখাই দিবেন। তাহলে এই স্কিমার সংজ্ঞাটা কি হতে পারে? স্কিমা হলো ব্লুপ্রিন্ট অফ দ্য ডেটাবেস, লাইক মানে আপনার ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন। ইন্টারফেস বলতে পারেন যে আপনি এটা দেখে আপনি একটা এটা আর্কিটেকচারটা আপনি ডিফাইন করতে পারবেন, যে এটা আমার স্কিমা বলতে যে আমার এটা এই টেবিলে এই পার্টিকুলার এই ডেটাবেসে কয়টা টেবিল আছে, এখানে 3টা টেবিল আছে, 3টা বক্স আছে এরকম দেখতে পাচ্ছেন। এরপরে টাইপগুলো কি, ইভেন আপনি যদি ফরেন কি অ্যাসাইন করে দেন
তখন আপনি কি করবেন, এটা সে রিলেশন দেখাই দিবে, ডাক্তার এটা রিলেশন দেখাই দিবে। অটোমেটিক ডাক্তারি দেখা। হ্যাঁ ডাক্তার যদি আপনি ফরেন কি বলে দেন, ফরেন কি বলে দিতে হবে। এখন যেহেতু ফরেন কি কথা আসছে, ফরেন কি কথা যেহেতু আসছে, আমি একটু ডাটাবেস ইঞ্জিন নিয়ে একটু কথা বলি। ডাটাবেস ইঞ্জিন, ইঞ্জিনটা কি না, ডাটাবেস ইঞ্জিন আপনার কি মানে ব্রেক লাগবে, বোর ফিল করতেছেন? 15 মিনিট হ্যাঁ, একটু break দেন, একটু অফিসে কাজ আছে। ও আচ্ছা মানে যদি আপনি এরকম আচ্ছা, এই টপিকটা শেষ করে হ্যাঁ সেটাই বলতেছি। ওকে। সো ডাটাবেস ইঞ্জিন যখন আমরা এখানে দেখেন, আমরা যখন পার্টিকুলার এই স্ট্রাকচারটা নিই, তখন লাইক আমি যদি একটা টেবিল ক্রিয়েট করি, এখানে দেখেন স্টোরেজ ইঞ্জিন একটা ব্যাপার আছে। স্টোরেজ ইঞ্জিন এখানে কমন মানে দুইটা জিনিস নিয়ে আপনি জানতে হবে, দুইটা জিনিস জানতে হবে, একটা ইনোডিবি আর একটা মাইসাম। এখানে অনেক কিছু আছে, আমি ওগুলো নিয়ে কাজ করি না, আমি দুইটা নিয়ে কাজ করি এবং এটাই নরমালি লাগে। ইনোডিবি আর একটা হলো মাইসাম, ঠিক আছে? অন্যগুলো আপনার যদি নিজের স্টাডি ক্ষেত্রে জানা দরকার থাকে আপনি জানিয়ে নিন, বাট আমি ডিসকাস করবো ইনোডিবি এবং মাইসাম। এখনকার যে নরমাল মাইসিকল ডাটাবেস, এটা বাই ডিফল্ট হিসাবে ইঞ্জিন সিলেক্ট থাকে কি ইনোডিবি, এটা হলো স্টোরেজ ইঞ্জিন। প্রত্যেকটা ইঞ্জিনের ডিফারেন্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। যেমন আপনি যদি বলেন যে ইনোডিবি আর মাইসামের ডিফারেন্স কি, একটা কথা বলতে পারি যে মাইসাম হলো ফাস্টার রেদার মানে কার থেকে, ইনোডিবি থেকে। ইনোডিবি থেকে মাইসাম ফাস্টার, বাট ইনোডিবি কিছু সুবিধা আছে। কি সুবিধা আছে? আপনি ইনোডিবিতে আপনি বলে দিতে পারেন যে ফরেন কিগুলোকে আপনি অ্যাসাইন করে দিতে পারেন। এই যে আমি যেখানে রিলেশনগুলো এস্টাবলিশ করছি, আমি কিন্তু ডেটাবেসে কিন্তু আমি ফরেন কি এটা এই টেবিলে এটা হলো ফরেন কি এটা না বললেও হবে। আমি যখন কিউরি করব তখন কিন্তু আমার কিউরি কিন্তু করতে হবে, এখানেও সেট করে দিলে করতে হবে, আমি যদি আনসেট করি তখন কিউরি করতে হবে। কিউরি বলতে আমি এখানে যে যখন জয়েন করবো টিভি তখন বলে দিতে হয় যে কার সাথে কার রিলেশনটা আছে, এটা বলে দিতে হবে, এটা আমরা দেখবো পরে। বাট আমার যে মানে কথাটা গোল হলো এটা যে আমার যে এখানে টেবিলটা আমি ক্রিয়েট করতেছি, এখানে যে টেবিলটা ক্রিয়েট করতেছি, এখানে কিন্তু আমার বলে দেওয়া লাগবে না যে এটা ফরেন কি কে। ঠিক আছে? আমি ইউজার আইডি নিলাম, ইউজার আইডি নিলাম, এখানে 1 2 বসে দিচ্ছি। আমি এখানে বলে দিতে পারবো না, মানে বলে দিলেও হবে যে ফরেন কি হলো এটা, ফরেন কি হলো এটা, বলে দিলে হয়, না বলে দিলেও অটোমেটিক নিবে না, না বলে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমি যখন কিউরি করব তখন আমি ওভার ডাটা নিয়ে আসতে পারবো। কিন্তু হ্যাঁ, আমি ইনোডিবিতে আমি বলে দিতে পারবো যে এটা ফরেন কি হলো এটা, এই সাপোর্টটা ইনোডিবি দেয় যে আমি এখানে বলে দিতে পারবো এটা ফরেন কি হলো এটা। কিন্তু মাইসামে বলে দেওয়া যায় না যে আপনার ফরেন কি সাপোর্টটা মাইসাম দেয় না। বিগ ডেটা যদি হ্যান্ডেল করতে হয়, তো আপনি যদি ফাস্টার আপনি রিটাইপ করতে চান ডেটা, তাহলে আপনার ইউজ করতে হবে মাইসাম। আর যদি আপনি চিন্তা করেন যে আপনি রিলেশনশিপ এখানে এস্টাবলিশ করবেন, তাহলে আপনার ইউজ করতে হবে কি ইনোডিবি ইউজ করতে হবে, কারণ মাইসাম এই সাপোর্টটা দেয় না। কিন্তু দেখেন এখানে সুবিধা অসুবিধা আছে, ফরেন কি ইউজ করার সুবিধা আছে, কারণ আপনি এখন তো মনে করতেছেন ফরেন কি অ্যাসাইন না করলেও তো আমার কাজ চলে যাবে, ভাই আমরা ফরেন কি এখানে বলে দেব। ফরেন কি যদি আপনি এখানে বলে দেন, তার মানে আপনার কিন্তু একটা সুবিধা পাবেন যে আপনার এখানে জাঙ্ক ডাটা ঢোকার চান্স কম। লাইক আপনি যখন এখানে স্টুডেন্ট আইডি ফরেন কি বলে দিচ্ছেন যে এটা ফরেন কি হলো স্টুডেন্ট, ফরেন কি হলো স্টুডেন্টের এটা বলে দিচ্ছেন, আপনি যখন এটা সিলেক্ট করতে যাবেন, লাইক এখানে কিন্তু 1 আর 2 এটা ফরেন কি স্যার হবে না, কোনো কিছু হবে, কারণ এখানে 3 নাম্বার কোনো আইডি আছে। সো আপনি যদি মাইসেম ইউজ করেন এখানে 3 দিবেন, এটা কিন্তু 3 নিয়ে যাবে, আটকাবেন আপনাকে। কিন্তু আমার তো 3 নামে কোনো স্টুডেন্ট নেই, তাই না? তার মানে জাঙ্ক ডাটা ঢোকার চান্স আছে। বাট আপনি যদি মাইসামে বলে দেন, মানে ইনোডিবি ইঞ্জিন ইউজ করে যদি বলে দেন ফরেন কি হলো এটা, ফরেন কি এটা, তখন এখানে সিলেক্ট করতে হবে অনলি 1 অথবা 2। তার মানে আপনার এই জিনিসগুলো আপনার সুবিধাগুলো পাবেন। লাইক আপনি এখানে ওই 3 এর ঢোকার চান্সই নেই, 3 ঢুকবে না, আপনি চাওনো ঢুকবে না। কারণ অনেক সময় আর্কিটেকচার অনেক বড় প্রজেক্ট ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আর মনে রাখা সম্ভব না, তাহলে তো লজিক থাকে তো আর ভুল নেওয়ার সম্ভাবনা সম্ভব নাই। সেটাই আর কি, মানে আপনার কিন্তু আরেকটা সুবিধা আছে মানে মাইসিকিউএল এ, এটা হলো আপনি পার্টিকুলার টেবিলকে আপনি আলাদা আলাদা স্টোরেজ ইঞ্জিন, ডাটাবেস ইঞ্জিন অ্যাসাইন করে দিতে পারবেন। লাইক মনে করেন স্টুডেন্ট টেবিলটা আমার ফরেন কি ব্যাপার আছে, তার মানে আমার এখানে ইনোডিবি আপনি নিতে পারেন, ওখানে কিন্তু আমার ডাটাবেস ডাটার ধরেন আপনার ওখানে ফাস্টার হওয়া দরকার নেই আপনার টেবিলটা, তখন আপনি ইনোডিবি ইউজ করতে পারেন। কিন্তু আমার যে টেবিল একটা আছে মাস্টার টেবিল, ওটার মধ্যে আমার হিউজ ডাটা আছে, কিন্তু ওটার মধ্যে ফরেন কি কোনো রিলেশনশিপ নাই আছে, এটাকে আমার দরকার আছে ইনোডিবি ইঞ্জিন ইউজ করা, তখন এটা ইউজ করতে হবে মাইসাম।
মানে একটা ডাটাবেজে আপনার মাল্টিপল টেবিল থাকবে এবং মাল্টিপল টেবিলে মাল্টিপল ডাটাবেজ ইঞ্জিন আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। এই সুবিধাটুকু আছে, এরকম প্রবলেম কোনো সমস্যা নেই। এটা একটা বড় সুবিধা। আপনি এখানেই আপনার ডিজাইন ইয়েটা আসবে যে আপনি কোনখানে কি ইউজ করবেন। আপনার মাস্টার টেবিলে তো দরকার নেই ইউনিট ইউজ করা, তখন আপনার দরকার ফার্স্টটা রিড টাইপ করা, তখন আপনি ইউজ করতে পারেন মাইসাম। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ঠিক আছে আমার একটা টেবিল আছে যেখানে রিলেশনশিপ ব্যাপার আছে, হয়তো বা জাংটাকে ঢুকে দিতে পারে, তখন আপনি ইউজ করতে পারেন ইউনিডিবি, যেখানে আপনি ফরেন কি অ্যাসাইন করতে পারবেন। ক্লিয়ার? ওকে, আপনার ব্রেক নিই, 11:20 চলে আসুন।